ভোট এলেই চারিদিকে চিত্রটা যেন হঠাৎ করেই পাল্টে যায়। ভোট প্রার্থীরা যেন হঠাৎ করেই হয়ে ওঠেন অতি জনদরদী। ভোট ভিক্ষা করতে গিয়ে রান্না হোক কিংবা গাছ কাটা, সবকিছু করতেই যেন রাজি তারা। আর সেই তালিকায় সামিল লো প্রোফাইল প্রার্থী থেকে তারকা প্রার্থী সকলেই। সামনেই নির্বাচন, আর তাই শাসক বিরোধী সব শিবিরের প্রার্থীরাই যেন মরিয়া হয়ে উঠেছে কে কত বেশি জনদরদী তা প্রমাণ করার জন্য। ভোট ভিক্ষায় বেরিয়ে কেউ করছেন রান্না, কেউ চাষের ক্ষেতে লাঙল দিচ্ছেন, কেউ বা ঠাঠা রোদে কাটছেন ধান। আর এই সব দেখে শুনে সাধারণ মানুষ বলছেন ভোট বড় বালাই। রাজনীতির নেতারা যেমন বিড়াল ঠেলায় পড়লে গাছে উঠে যায়, ঠিক তেমনি ভোট আসা মাত্র ওনারা ঠেলায় পড়ে মাঠে ঘাটে খালে বিলে সব জায়গায় ওরা কিন্তু নেমে পড়তে ব্যস্ত হয়েছে। কারণ ওনারা 5 বছর ধরে জনসংযোগ থেকে বিচ্ছিন্ন ছিলেন। আর যেই ভোট রাজনীতি এসে গেছে, সব দলের নেতারাই দেখছি এখন তারা জনগণের খুব হিতাকাঙ্ক্ষী যেন হয়ে গেছেন, যেন এবার আত্মার সম্পর্কে জড়িত হয়ে গেছেন। হ্যাঁ, ওনারা মুখ এক মুখোশ আরেক, কাজের বেলায় অষ্টরম্বা, আর প্রতিশ্রুতির বেলায় ওনারা কিন্তু ঢাং ঢোল পিটিয়ে বলছেন আজ এই করবো কাল সেই করবো, আমাকে ক্ষমতা ভোট দেন, আমরা ক্ষমতা এলে প্রয়োজনে তোমাদেরকে চাঁদে পর্যন্ত পৌঁছে দিতে পারি সিঁড়ি বেঁধে। কিন্তু যা ভোট ফুরিয়ে যাবে তখন মাঠের যে ঘোকগুলো থাকে, বর্তমান সেই আগেকার দাদুরা বলতো না ঘোক থাকতো, সেই ঘোক বোঝানোর মতো মাটি ওনারা কিন্তু দিয়ে যাননি। সব কিন্তু লুটেপুটে ওনারা নিজেদের পকেটেই পড়ে যায়। এবার এই জনদরদী প্রতিযোগীরা ভোট ভিক্ষা চাইতে এসে কোন কোন খেলায় অংশগ্রহণ করেছেন সেই চিত্র দেখুন। তিনি হচ্ছেন সকলের জনপ্রিয় নেতা, অভিনেতা তথা বিজেপি প্রার্থী হিরণ তথা হিরণময় চ্যাটার্জি। ভোটের টানে বাঁশ কেটে দিচ্ছেন, কিন্তু তাই বলে রাতের অন্ধকারে দিনের আলোতে কি সমস্যা ছিল? সিনেমার মতো এবার নির্বাচনীয় প্রচারেও ঝড় তুলছেন বিখ্যাত অভিনেতা তথা তৃণমূল প্রার্থী দেব তথা দীপক অধিকারী। ভোট পাওয়ার তাড়নায় এলাকাবাসীদের সঙ্গে খেলছেন ক্রিকেট, কিন্তু তার ভোট বাক্সে ছক্কা পড়বে নাকি উইকেট তা এখন সময়ের অপেক্ষা। এবার এদিকে দেখুন, ইনি হলেন তৃণমূল প্রার্থী মিতালি বাগ। নিজের ঝুড়িতে ভোট ভরার লক্ষ্যে আগ মুহূর্তে চাষি ভাইদের ঝুড়িতে ধান কেটে ভরে দিচ্ছেন। এবার শুনুন এ বিষয়ে সেই কৃষক কি বললেন। রোদ্রের টাইম, ধান কাটার সিজন, এই সময় আমাদের নেতা মন্ত্রীরা মাঠে এসে আমাদের সাথে সহযোগিতা করছে, ধান কেটে দিচ্ছে, বোঝা তুলে দিচ্ছে। এটা খালি ভোটের জন্যই করে। তো ওনাদেরকে বলবো ভোট ছাড়াও অন্যান্য সময় এসে যাতে আমাদেরকে একইভাবে সাহায্য করতে পারে এবং আমাদের পাশে থাকে, সেটির জন্য আমাদের নেতা মন্ত্রীদেরকে বিশেষভাবে অনুরোধ জানাবো এবং এতে আমরাও বেশি খুশি হব। ভোট এলেই চারিদিকে চিত্রটা যেন হঠাৎ করেই পাল্টে যায়। ভোট প্রার্থীরা যেন হঠাৎ করেই হয়ে ওঠেন অতি জনদরদী। ভোট ভিক্ষে করতে গিয়ে রান্না হোক বা গাছ কাটা, সবকিছু করতেই যেন তারা রাজি। সেই তালিকায় সামিল লো প্রোফাইল প্রার্থী থেকে তারকা প্রার্থী সকলে। কাউকে দেখা যায় মাঠে লাঙল করে আলু সংগ্রহ করতে, কেউ বা ব্যস্ত হয়ে পড়েন হেঁসেলে ঢুকে খুন্তি নাড়তে, কেউ আবার কাটারি হাতে ঝড়ে পড়ে যাওয়া গাছ কেটে পথ পরিষ্কার করতে ব্যস্ত। ব্যাপারটা হলো এই সমস্ত ভোট প্রার্থীরা যেন সকলেই মরিয়া, কে কতখানি সাধারণ মানুষের কাছের এমনটা প্রমাণ করতে। ভোট প্রচারে এহেন দৃশ্য দেখে রীতিমতো অবাক সাধারণ ভোটার। মুচকি হেসে অনেকেই বলছেন ভোট বড় বালাই। পশ্চিম মেদিনীপুর জেলার লোকসভাগুলিতে এমন চিত্র বেশ আলোচ্য বর্তমানে। শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী হোক বা গেরুয়া শিবির, সবার ক্ষেত্রেই চিত্রটা মোটামুটি একই রকম। তবে এসবের মধ্যে জনতা জনার্দনের বক্তব্য, এমনটা শুধুমাত্র ভোটের সময়ই কেন, সারা বছর এই চিত্র যদি পাওয়া যেত তাহলে হয়তো তাদের দৈন্য দশার চিত্রটাই পাল্টে যেত। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।